ছাদে বসে আছি, ছাদে চারিদিকে জামা কাপড়, তার সাথে আরেকজনকে শুকাতে বসে। সকাল 11:30টার সময় গুড মর্নিং। তো 11:30 কি গুড মর্নিং হয় না? কিছু একদম সকালবেলায় গুড মর্নিং হবে? সানডে পড়াতে গেছিলো, পড়িয়ে আমার বাড়িতে চলে এসছে। ছাদে একটু রোদ পাবে, রোদের মধ্যে আমার গাটা বেশি চকচক করছে, বেশি ফর্সা ফর্সা না, বেশি ফর্সা, বেশি ফর্সা লাগছে। আজকে আমি ওকে দিয়ে একটা কাজ করাবো। কী কাজ করাবো বলো তো? ছাদ ঝাড় দেবো। ছাদ আমি ঝাড় দিয়ে দিয়েছি, তোমাকে সেই কাজটা করতে হবে না। হাতে লোমগুলো অনেক বন মানুষ মতন বড় হয়ে গেছে, লোমগুলো তোলাবো, আজকে কাজ করাবো, ঘুরতেও যাবো, কিছু তো কাজে লাগাতে হবে তাই না? বালিশে মাথায় ঘোমটা দিয়ে বসেছি, রোদ লাগছে, রোদ লাগছে বেচারিস, বালিশে বারগুলো পড়ে গেছে। এমনি কিন্তু মানুষটা যাই হোক কাজের আছে, কাজ করতে কিন্তু ভালো আছে। এই একটা বালিশে বার 1 ঘন্টা ধরে পড়াবে, লাগছে না? কে মানে একটু মানে কাজের মাসি বউ বউ টাইপস লাগছে না? দেখো এই বালিশের বারটা ঘোড়া ডিমের বালিশের ওর আমার দম বেরিয়ে যাচ্ছে। এইটুকুনি পরে তোর নাকি দম বেরিয়েছে? কি হবে তোমার এইটুকুনি বালিশের বার পরে তোমার দম বেরিয়ে যাচ্ছে? মাত্র তো 2 না 3টে বালিশ আছে আমার। সকালবেলা ম্যাডামকে দিয়ে আমাদের ঘরে কাজ করিয়ে তারপরে গেলাম যেখানে ঘুরতে যাব বলেছি, ঘুরতে না ঠিক ওদের পাড়ার ওখানে জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছিল, সেখানে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খুব সুন্দরভাবে ওনারা আয়োজন করেছিল, বুফে সিস্টেম, আমরা ঠাকুরের প্রসাদ খেয়েছি। তার মধ্যে ছিল যা যা ছিল মিঠাই, আমাদের বলেই দেবে আপনাদেরকে কি কি খেয়েছি। এটা ছিল মিঠাই পাগলা, মানে ওর একটা ভাই, ওর ভাইকে নিয়ে আমি পুরো মাঠটা ঘুরলাম, যেখানে মানে আমি প্রথম ভেবেছিলাম কি যে শুধু মানে কাগজের পাতাতেই দেবে খেতে, কিন্তু না, ওনারা নিচে একটা প্লেট দিয়ে তার উপর ওই পাতাগুলো দিয়েছে যাতে গরম ভাত সবজি ছিল সেগুলো কারোর যাতে গরম না লাগে। এক জায়গায় মানে ভাত এইসব দিচ্ছিলো, আর এক জায়গায় পায়েস দিচ্ছিলো। যে যেরকম পেয়েছে চেয়ার নিয়ে বসে খেয়েছে, যে চেয়ার পায়নি সে দাঁড়িয়ে খেয়েছে, বুফে সিস্টেম যেরকম নর্মালি হয়। কিন্তু সত্যি কথা, ঠাকুরের এটাও খুব সুন্দর, জগন্নাথ ঠাকুরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে কত বড় তুলসী পাতার মালা করেছে। এখানে চন্দনে টিপ দিচ্ছিল, জানি না চন্দন কিনা, বাট চন্দনই লাগলো আমার। ওখানে প্রসাদও দিচ্ছিল, আমরা গেলাম, গিয়ে আমরা চন্দনের টিপ লাগিয়েছি। আর এই জায়গাটায় মনে হয় কোনো পুজো ফুজো করছিল, আর এই শুধু বলছে ভিডিওতে আমি কথা বলবো। এই মিঠাই পাগলা তো, ওর খুব ইন্টারেস্ট লাগে, বাট আমি জানি না এই জায়গাটা কী হচ্ছিল। আমি কাল আসিনি, আমি আজকে এসেছি, হয়তো এতে কোনো পুজোই হচ্ছিল। আর এখানে জলের সিস্টেমটাই ভাইরা দিচ্ছিল, আর সচরাচর যে মাঠে চারিদিকে যাতে না ফেলা তার জন্য একটা বস্তা রাখা হয়েছে। বাট আমরা বাঙালি বস, আমরা নোংরা না করে থাকতে পারি? কেউ ওই বস্তাতে ফেলছিল না, সবই চারিদিকে ফেলে দিচ্ছিলো। আমি আবার এসে গেলাম এইদিকে, দেখি কী করছে, কিন্তু দেখেছেন চন্দনের ফোঁটা দিতে গেলে কিন্তু পয়সা দিতে হচ্ছে। কত থালা! আমি তো একবার ভেবেছিলাম ওই লাড্ডুনি থেকে দূরে একটা পয়সা তুলে নি, কিন্তু পারলামই না। আমি এসছি জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছে, ওখানে এসছি তাই তো? হ্যাঁ। তো আমরা কি খেয়েছি আজকে? আজকে খেয়েছি ভাত আর ডাল আর চাটনি আর পায়েস পায়েস আর একটা বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি। খুব সুন্দর ঠাকুরের প্রসাদগুলো খেতে হয়েছে, হ্যাঁ, আর আমরা খুব ভালো করে খেয়েছি, খুব ভালো করে খেয়েছি। ধন্যবাদ ধন্যবাদ যারা যারা আমাদেরকে আমাদেরকে এত সুন্দর প্রসাদ খাইয়েছে। ভগবান ভগবান তাদেরকে ভালো রাখুক। নমস্কার করে দাও। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেব নারায়ণ ভবজড়রূপরতা অহরে দাস জগন্নাথ রাহিক কর্মেন্দ্র আনন্দে কবার হরি বল ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে হে ভগবত আনন্তরে হরি বর্ণনা বিশেষরে ভগবান প্রভু যার অনঙ্গ হেতারে ব্রহ্মাদেব করে যার স্বরূপ হয়ে নসত্য ধর্ম বিষ্ণুধর্ম ধর্মে সংসারে প্রবর্তন্তি সারানায়তনা কারণে সমভূমি ঈশ্বরতি সংসার নাশে মহাপদে সম পরিত্য কীর্তি মরি বলি যেমন দিতি
জানিতার্জন্য করন্তে তোরে ছাড়া এই গ্রন্থে জন্ম করুণা সেদিন মুহূর্ত তুঙ্গে হরে আকরে জন্ম নহিব ভক্ত মানলে ন মরিব এই বেদাতনে ইয়ত জন্ম নয়তি লাভত হত্যতি স্থিতি জানন বিনাশ হইব কিম্বৈ পুত্র পুত্রাদি তোমারা সেই যে যেমন দেবী জগমাতুরা তখন প্রখ্যাতীয় বকারা যে ফলা ফলাই সতেকে বিজন করে যে তেমন হইতে হাজিরি মায়ারে সন্তত করে বিনাশ। পুরী যাব মন ছিল, বা জগন্নাথ আমাদের বাড়ির কাছেই চলে আসলো। আমাদের বাড়ির কাছে মানে ওদের বাড়ির ওখানে। তো ছোট্ট একটা মিনি ব্লগ আমি করলাম, ঠাকুরের পুজো, ঠাকুরের সাজানো, ওখানে খাওয়া দাওয়া, ঘোরা তো কিছু নেই, মাঠটার মধ্যেই যা কিছু হয়েছে সবই আপনাদেরকে দেখালাম। তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন, আর একটু ভালোবাসা দিন যাতে আরও ভিডিও করতে